হত্যা চেষ্টার শিকার হওয়ার পর প্রথমবারের মতো চার দেয়ালের বাইরে উন্মুক্ত জনসভায় হাজির হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য নিরাপত্তার স্বার্থে সামনে ছিল কাচের দেয়াল। নর্থ ক্যারোলিনার সমাবেশে কামালা হ্যারিসকে কট্টর বামপন্থী হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। এছাড়াও কামালার বিরুদ্ধে দেশবাসীকে সতর্কবার্তা দেন তিনি। The Harris-Biden administration has been caught fraudulently manipulating jobs. যদি হ্যারিস জেতেন তাহলে লাখ লাখ চাকরি রাতারাতি শেষ হয়ে যাবে। হ্যারিস জিতলে আপনাদের যা জমানো অর্থ আছে সব চলে যাবে। আমি যখন কমান্ডার ইন চিফ ছিলাম তখন বিশ্বজুড়ে আমাদের শত্রুরা বুঝে গিয়েছিল আমেরিকাকে হালকাভাবে নেওয়া যাবে না, কিন্তু নভেম্বরে হ্যারিস যদি জেতেন তাহলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই। So they said they existed and they never did exist. They built them up so that they could say what a wonderful job they're doing. No, we've never had numbers like this. They don't exist. অন্যদিকে ডেমোক্রেটদের সম্মেলনে রিপাবলিকানদের কঠোর সমালোচনা করেন কামালা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালেস। এছাড়াও সাধারণ মানুষের জীবনমান উন্নত করার প্রতিশ্রুতিও দেন তিনি। রিপাবলিকানরা যে স্বাধীনতার কথা বলে তা আসলে মিথ্যা। প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করবে ডেমোক্রেটরা। আপনাদের জীবন যেন ভালো হয়, আপনার প্রিয়জনরা যেন ভালো থাকেন, নিজেদের স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন, আমরা তা নিশ্চিত করব। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেট হিসেবে গুরুত্ব পাচ্ছে নর্থ ক্যারোলিনা। এই অঞ্চলকে ঘিরে চলছে বিশেষ নির্বাচনী প্রচারণা। সুইং স্টেট যার পক্ষে যাবে তার জেতার সম্ভাবনা তত বেশি বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।